কাশ্মীরে নিহত বাঙালি আমাদের এ রাজ্যের বাসিন্দারও প্রাণ গিয়েছে এই জঙ্গি হামলায়। বেহালার সমীর গুহ বেড়াতে গিয়েছিলেন, মৃত্যু হয়েছে তার এই জঙ্গিদের গুলিতে। নিহত সমীর গুহ বেহালার বাসিন্দা। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হয়েছেন বেহালার বাসিন্দা সমীর গুহ। जल्दी यार ओ ये था कोई दिसता जहांगीर तो यार बिहारियां पे जल्दी यार तुम मौत ही कश्मीर गई है। কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বাঙালি কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। আমাদের এই রাজ্য থেকে অনেকেই এই মুহূর্তে কাশ্মীরে রয়েছেন, বেড়াতে গিয়েছেন। তাদের মধ্যে সমীর গুহর নাম জানা যাচ্ছে। জঙ্গি হামলায় নিহত বাঙালি বেহালার বাসিন্দা সমীর গুহ। ओ ये था कोई दिसता जहांगीर तो यार बिहारियां पे जल्दी यार तुम मौत ही कश्मीर गई है। ओ ये था कोई दिसता जहांगीर तो यार बिहारियां पे जल्दी यार तुम मौत ही कश्मीर गई है। কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বাঙালি নিহত বেহালার বাসিন্দা সমীর গুহ। ভয়াবহ টেরর অ্যাটাক এবং সেই অ্যাটাকে প্রাণ হারিয়েছেন এই বাঙালি। ओ ये था कोई दिसता जहांगीर तो यार बिहारियां पे जल्दी यार तुम मौत ही कश्मीर गई है। সরাসরি চলে যাব বেহালায় রয়েছেন এই সমীর গুহর বাড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কিছু আর বলার ভাষা নেই, মানে প্রত্যেকেই যারা এই ছবিটা দেখেছেন প্রত্যেকেই শোকস্তব্ধ, মানে কি করবেন, কি কর্তব্য বিমূঢ়। সমীর গুহর পরিবার পরিজন তাদের যে কি পরিস্থিতি বোঝাই যাচ্ছে, একটু যদি কথা বলার চেষ্টা করেন। এটা কাটা যাবে, একদমই আমি কথা বলছি। এই যে ফ্ল্যাট, এই গুহুজ এটাই সমীর বাবুর যে বাড়ি, অর্থাৎ সমীর বাবুর ফ্ল্যাট। তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের এনওএস এর তিনি এমপ্লয়ি ছিলেন এবং তার প্রতিবেশীরা এবং তার শ্যালক একটুখানি এদিকটা তার শ্যালক রয়েছেন আমাদের সঙ্গে, অর্থাৎ সমীর বাবুর স্ত্রীর ভাই সুব্রত বাবু তিনি রয়েছেন। সুব্রত বাবুর সঙ্গে কথা বলবো। সুব্রত বাবু কবে গেছিলেন এবং লাস্ট কি কথা হলো? ওনারা 16 তারিখে গেছিলেন। 16 তারিখে গেছিলেন, মানে আজকেই ফেরার কথা ছিল 23 তারিখে, কিন্তু কালকেই এই ঘটনাটা ঘটে যায়। দিদির সঙ্গে কি কথা হয়েছে আপনার? দিদির সাথে কালকে রাত্রে 3টের সময় একবার কথা হয়েছিল, মানে সেরকম কোনো কথা হয়নি, জাস্ট এই ঘটনাটা তখনই আমরা খবর পেয়েছি আর কি, অ্যাকচুয়ালি ড্রাইভার মারফত। তো এটাই আপডেট আর কি। চালকের নাম? চালকের নামটা সম্ভবত মোহাম্মদ ইকবাল। উনি কিভাবে হেল্প করেছিলেন? উনি হেল্প করেছিলেন এটাই যে উনি ওখান থেকে মানে এদেরকে ওখান থেকে রেস্কিউ করে এনে উনি, আর ওখানে ওদের হোটেল বুকিং ছিল, কিন্তু হোটেলে না নিয়ে গিয়ে উনি ওনার বাড়িতে নিয়ে এসেছিলেন অ্যাকচুয়ালি। তো এবং দিদিও বলেছে যে উনি অনেক হেল্প করেছিলেন, এটাই আর কি। তারপর ওনার সঙ্গে কি কথা হলো, মানে কবে বা কিভাবে আসবেন কিছু কথা? সেরকম কোনো কথা হয়নি, কারণ এখন তো আর্মি সব অ্যারেঞ্জমেন্ট করবে। তো সকালে ড্রাইভারের সাথে যা কথা হয়েছিল, তো ড্রাইভার বলেছে পরে আপডেট করে জানাবে আর কি, যে কখন মানে ওখান থেকে কখন আর কি রওনা দেবে বা কিছু, মানে একটা এস্টিমেটেড টাইম আর কি এখানে আসতে পারে। তো দিদি কি ঘটনা সম্পর্কে কিছু বলতে পারে? না, আমি জিজ্ঞাসা করিনি ঘটনা সম্পর্কে, তখন সেই মানসিক সিচুয়েশন ছিল না, আর আমরা চাইও নি এটাকে নিয়ে আর তখন বেশি আরও বিস্তারিত কথা বলতে। হ্যাঁ, কে বেড়াতে গেছিলেন? ওরা ওদের ফ্যামিলি গেছিল, আমার দিদি, আমার জামাইবাবু আর ওদের মেয়ে, এই 3জনই গেছিল। মানে এখন কেমন আছেন? এখন ওনারা তো মানে দিদি আর আমার ভাগ্নি ভালোই আছে এখন, মানে সেরকম কোনো ওদের ফিজিক্যাল কোনো কিছু প্রবলেম নেই আমার, এটাই আর কি। একদমই। বা প্রতিবেশী যারা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলবো, যারা প্রতিবেশী রয়েছেন। দাদা, একটু আপনার সঙ্গে কথা বলবো। আপনার নাম? আমার নাম দীপক চক্রবর্তী। তো এই সমীর বাবুকে কিভাবে চেনেন? সমীর বাবু আমার পাড়ার প্রতিবেশী হিসেবে, উনি যেরকম 2019 বা 20 এসছেন এখানে, তারপর তো আমাদের ক্লাবের সাথে উনি ভীষণভাবে জড়িয়ে পড়েন। বিজয় সংঘ ক্লাব? বিজয় সংঘ ক্লাব, বিশেষ করে দুর্গাপুজো অষ্টমীর দায়িত্বটাই উনি নিতেন, পুরো পুজোর দায়িত্বটা, যাবতীয় কিছু সবই সেই হিসেবে। তারপরে রেগুলার একসাথে বসা গল্প করা যা হয়, উনি অফিস থেকে ফিরতেন, আমরা রিটায়ার্ড লোক, কিন্তু হ্যালো ভাইটা ছিল। ওনারও মিসেস খুব মিশুকে ছিলেন, যখন ইচ্ছে যেতেন আসতেন, সবসময় তো আমাদের সাথে দেখা হলেই হাসি মুখে কথা হতো। সবসময় দেখা হলেই হাসি মুখে কথা বলতেন। প্রতিবেশীরা আজ স্মরণ করছেন তাকে, কিন্তু সেই হাসি মুখটা আর দেখা যাবে না। সমীর গুহ বেহালার বাসিন্দা।
গতকাল জঙ্গিদের গুলি প্রাণ কেড়ে নিয়েছে তার। এবং আরো কয়েকজন বাঙালি পর্যটক পহেলগাঁওয়ে নিহত হয়েছেন, যেমন জঙ্গি হামলায় নিহত হয়েছেন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী, বৈষ্ণবঘাটার বাসিন্দা নিহত বিতান। 16 এপ্রিল স্ত্রী এবং ছেলেকে নিয়ে কাশ্মীর বেড়াতে যান। 24 এপ্রিল কলকাতায় ফেরার কথা ছিল, কিন্তু তার আগেই পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, লস্করের গুলিতে বিতান অধিকারীর মৃত্যু। ফ্লোরিডায় একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন বিতান। বিতানের স্ত্রী ও ছেলে সুস্থ রয়েছেন। ইতিমধ্যেই বিতানের স্ত্রীর সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী যোগাযোগ করেছেন পরিবারের সঙ্গেও। মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিবারের কাছে অরূপ বিশ্বাস পৌঁছে যান। রাজ্য প্রশাসনকে পরিবারের সঙ্গে সহযোগিতার নির্দেশ মুখ্যমন্ত্রীর। कोई दिसता जहांगीर तो क्या बेड़ियां पे चलते यार तुम मौत की कसम गई। আমি আমার বাবার মুখটা বাবাকে কি করে দেখাবো? দাদা অরূপদা বলছি টেলিকাস্টরে আমার মামা মামি বৃদ্ধ। আমি যেটা করি ব্যবস্থা করে দিয়েছি, পুলিশকে বলে দেখো এটা চাপাতে সবাই জেনে গেছে। আমি যেটা বলি তুমি শুধু শোনো। তুমি আমাকে বলবে কবে গেছেন? জলে 16 তারিখে গেছে। 16 তারিখ পয়লা বৈশাখে পরে দিন। আমি বারবার বলেছি তোরা ঘোড়াতে চড়বি না, ঘোড়াতে চড়বি না। আমি কি করে দেখাবো? जहांगीर तो क्या बेड़ियां पे चलते यार तुम मौत की कसम गई। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত পুরুলিয়ার ঝালদার বাসিন্দা, নিহত ঝালদার মনীষ রঞ্জন মিশ্র। পরিবারের সঙ্গে কাশ্মীরে বেড়াতে যান মনীষ। গতকাল জঙ্গি হামলায় নিহত মনীষ। মনীষের বাড়ি থেকে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ। কি বলছেন পরিবার পরিজন? দেখো মিমি, একেবারেই ভাষা হারিয়ে ফেলেছে এরকম একটা ঘটনা। এবং কাশ্মীরে যে জঙ্গিদের হামলা হয়েছে সেখানে পুরুলিয়ার ঝালদার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্র, তারও প্রাণ গেছে এবং তার পরিবার ওখানে রয়েছে। পরিবারের সাথে তিনি গিয়েছিলেন বেড়াতে কাশ্মীরে এবং সেখানেই জঙ্গিদের গুলিতে প্রাণ যায় তার। এবং তিনি কর্মরত ছিলেন হায়দ্রাবাদে এবং হায়দ্রাবাদ থেকে তিনি গিয়েছিলেন একেবারেই কাশ্মীরে। আবার সেখান থেকেই এই দুর্ঘটনা ঘটে এবং সেই খবর বাড়িতে আসতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। একেবারেই বাকরুদ্ধ হয়ে যায় গোটা পরিবার। পরিবারের কোনো ভাষা নেই বলার। শুধু কয়েকজন বাসিন্দা, স্থানীয় বাসিন্দা, তাদের বক্তব্য যে মনীষের উপরে যেভাবে গুলি চালিয়ে খুন করা হয়েছে একেবারে সঠিক যেন বিচার হয়। এবং এইভাবে একের পর এক প্রাণ যাচ্ছে একেবারেই পর্যটকদের। পুরুলিয়ার যে মনীষের প্রাণ গেছে তার যেমন একদিকে যেমন বিচার পায়, অন্যদিকে নিরাপত্তা কখন দেহ নিয়ে আসা হবে সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? পরিবার সূত্রে আমরা যেটা জানতে পেরেছি তার মৃতদেহ ঝালদার বাড়িতে আসবে, তবে সঠিক সময় এখনো জানা যায়নি। বাড়ির কেউ কথা বলার মতো অবস্থায় নেই। একেবারেই যেমনটা বললাম মিমি, একেবারেই বাকরুদ্ধ হয়ে গেছে, কথা বলার অবস্থা নেই। শোকের একটা বাতাবরণ তৈরি হয়ে গেছে মনীষের মৃত্যুতে। পুরো ঝালদা শহর বাসী আজকে চোখের জল ফেলছে। ধন্যবাদ ইন্দ্রজিৎ। কালকে রাতের বেলা 9টার সময় শুনেছি এরকম ঘটনা ঘটে গেছে। কেমন ছিলেন উনি? ভালো ছেলে ছিলেন, বহুত ভালো। সবার সঙ্গে মেশামেশি করতেন, সবার সঙ্গে ভালো ভাষায় কথা বলতেন। না বাবাও ভালো ছিল, ভালো আছেন। কালকে আমাদের ওনার বাবার সঙ্গে দেখা হয়েছে, আমরা কথা বলেছি। খুব ভালো করে কথাবার্তা করতেন, সবার সঙ্গে দেখাশোনা করতেন। বহুত ভালো ছেলে ছিলেন। বলবেন এই মানে বহুত দুঃখের ব্যাপারে এটা শুনিনি আমাদের, মানে কি আর কি বলবো আপনাকে, এত খারাপ লাগছে তো কোনো বলা যাচ্ছে না।